Good afternoon, students. How are you all? I hope you are all fine. I am okay. Today is our English past first second class, second day class. Okay. ফার্স্ট ক্লাসে আমরা কন্টিনিউ করেছিলাম ইউনিট 6 এর লেসন 1। এখন আমরা আজকের ক্লাসে ইউনিট 6 এর লেসন 2-তে যাচ্ছি। তো ইউনিট 6 এর লেসন 2টা আমরা একটু ক্লাসটা যদি রিভিউ করি, আমাদের রিভিউ ক্লাসের মধ্যে একটু তোমরা একটু দেখো যে কি আছে। লেজার পড়েছিলাম, অবশ্য সম্পর্কে আমরা একটা ছাত্রর জীবন সম্পর্কে, তার ডেইলি রুটিন সম্পর্কে জেনেছিলাম। ডেইলি রুটিনে ছিল জিশানস লাইফ। জিশানের যে সকালবেলা ঘুম থেকে উঠতো, টাইমিং দেওয়া ছিল, সে কখন স্কুলে যেত, বাসায় থাকলে সে কি করত, তারপর শুক্রবারে সে কি কাজ করত, সেটা সম্পর্কে কি একটা লেসন 1-এ বর্ণনা দেওয়া হয়েছে। এখন লেসন 2-তে আজকের টপিকও লেজার। লেজার অবসর সময়। এখন এখানে একটা কি আছে, রাইম আকারে আছে। রাইমটা আমরা পড়ব। আমাদের অবশ্য তোমাদের কিন্তু রাইম থেকে কখনো প্যাসেজ আসে না, কিন্তু অনেক সময় কি হতেও পারে আসবে না, এই প্রশ্নটা আমরা করতে পারি না বা বলতে পারি না। আমাদের আনসিন প্যাসেজের রাইম দিয়েও কি কোয়েশ্চেন আনসার মডেল কোয়েশ্চেন একটা কি তুলে দিতে পারে। তো আজকে আমরা রাইমসের এটা প্র্যাকটিস করব। আর তারপরে আরেকবার বলছি যে ফার্স্টের যে লেসন 1 আশা করছি সেটাতে তোমাদের কোনো সমস্যা নেই। তোমরা ডি নাম্বারে যে ডেইলি রুটিনটা আমি প্যারাগ্রাফ আকারে তোমাদের জীবন সম্পর্কে লিখতে বলেছিলাম, তোমরা সেটা করতে পেরেছো। আর যদি না পারো তারপরেও সেটা নোট ডাউন করবে, চেষ্টা করার পর যদি ভুল হয় সেখানে মিস ঠিক করে দেব, কিন্তু কোনো জিনিস ফেলে রাখবে না যে কালকের পড়াটা চলে গেছে তুমি আজকে করবে, তাহলে কিন্তু হবে না। তোমাদের সেই জিনিসটা চেষ্টাটা আসতে হবে। চেষ্টাটা যতই তুমি ঘরে প্র্যাকটিস করবে, তোমার ইংলিশটা ততই কি আয়ত্ত হবে। আর পাশাপাশি আমি বলবো, তোমরা যদি একটু কোনো ওয়ার্ড মিনিং যদি না বুঝো, তোমরা প্লিজ ডিকশনারিটা তোমাদের সাথে লাগবে। আমি ফার্স্টে হাফ ইয়ারলি এক্সামের আগেও তোমাদেরকে বলেছিলাম যে ডিকশনারি দেখে তোমরা ওয়ার্ড মিনিংগুলো জানতে পারবে। একটা ছোট স্মল ডিকশনারি তোমরা বাজারে কিনতেই পারো, আন্দরকিলা বা যে কোনো লাইব্রেরির দোকানে ডিকশনারি বললে ইংলিশ টু বেঙ্গলি তোমরা পড়তে পারছো। বা আমি ক্লাস নিলে তো যেগুলো তোমরা বুঝছো না সেই মিনিংগুলো তোমাদেরকে ক্লাসে লিখে দিচ্ছি। তারপরেও যদি কোনো সমস্যা হয় ডিকশনারির সাথে লাগলে তোমাদের আরও কি ক্লিয়ার হয়ে যাবে। তো লেসন 2-তে চলে আসো। লেসন 2 আশা করছি সবাই বই খুলেছো। তাহলে বইয়ে তোমাদের হচ্ছে 55, তোমাদের বইয়ের 55 পেজ তোমরা খুলো। 55-এ কি আছে দেখো। 55-এ আছে লেসন 2 অবসর লেজার। লাইমে কি হোয়াট ইজ দিস লাইফ ফুল অফ কেয়ার। এই জীবন কি যদি, তা যদি শুধু কর্মময়। ওকে, উই হ্যাভ নো টাইম টু স্টেয়ার। We have no time to stand and stare. আমাদের দাঁড়ানোর আর তাকানোর নেই সময়। No time to stand beneath the boughs, তাহলে কি বাউস, হ্যাঁ, বৃক্ষ শাখার নিচে জিরিয়ে নেবার হয় না আমাদের সময়। And stare as long as sheep or cows, যদিও বা গরু ভেড়া সেই সময় পায়। No time to see when woods we pass, যখন বুনো পথ পার হয় সময় নেই দেখার। When squirrels hide their nuts in grass, ঘাসে লুকায় বাদাম কাঠবিড়ালি যেথায়। তারপর বলছে নো টাইম টু সি ইন ব্রড ডে লাইট নাই, সময় পায় না দেখার উজ্জ্বল দিনের আলোতে। স্ট্রিম ফুল অফ স্টার্স লাইক স্কাইস অ্যাট নাইট, নক্ষত্রের ভরা নদী যেমন থাকে রাতের আকাশে। এ পুয়ার লাইফ দিস ইজ ইফ ফুল অফ কেয়ার, জীবন যদি দৈন্যতাময় যদি, তা হয় শুধু কর্মময়। উই হ্যাভ নো টাইম টু স্ট্যান্ড অ্যান্ড স্টেয়ার, আমাদের দাঁড়ানোর আর তাকানোর নেই সময়। কে লিখেছে? উইলিয়াম হেনরি ডেভিস। এই কবিতাটা জেনে লিখেছেন, তার নামটা নিচে দেওয়া আছে, উইলিয়াম হেনরি ডেভিসে সেটা কি লিখেছে। এখানে বলতে চাচ্ছে, আসলে আমি যদি একটু শর্টকাট ভাষায় বলি, যে অবসর সময়ে কোনো স্রোত থাকে না, ঘাসে চড়ানো লুকার মতো কাঠবিড়ালির মতো লুকাতে চাই, নক্ষত্রের মরা নদীর মতো রাতের আকাশে সেটা আমরা দেখতে পাই। এভাবে একটা কবিতা বোঝাতে হয়েছে। অনেক কমপ্লিকেট, তোমাদের কাছে মনে হচ্ছে এটা অনেক কঠিন, এটা আসলে কবিতার ভাষায় লিখেছে। তো আমরা কবিতার ভাষায় বোঝার চেষ্টা করব না, আমরা জাস্ট জিশানের জীবনের মতো দেখব যে আমাদের
লাইফটা কেমন হবে। সবসময় আমরা শুধু পড়াশোনায় থাকলে হবে না, পড়াশোনার পাশাপাশি যে ফিজিক্যাল স্টাডি, ফিজিক্যাল এক্সারসাইজ এবং কি খেলাধুলারও দরকার, সেটা আমরা সবসময় তোমাদেরকে বলে থাকি। এতে তোমাদের কি বডি ফিট অ্যান্ড মাইন্ডও কি রিফ্রেশ থাকবে। তাহলে আমরা আজকে একটু চলে যাই, কি বলেছে, মেক এ লিস্ট দ্য বিউটিফুল থিংস দ্য পয়েট টক অ্যাবাউট ইন দিস পয়েন্ট। কবি কবিতাটিতে যেসব সুন্দর জিনিসের কথা বলেছে তাদের একটি তালিকা তৈরি করতে বলেছে বিতে। সো একটা তালিকা তৈরি করে তোমরা জাস্ট নামগুলো জেনে রাখবে। আমরা একটু ওয়ার্ড মিনিং করব, কি কি নতুন নতুন কিছু ওয়ার্ড আমরা এখানে শিখেছি ওগুলো এখন লেখা শুরু করব। তোমরা একটু খাতায় লিখো। তাহলে দেখো আমি কয়েকটা মিনিং লিখেছি। স্টেয়ার বলেছিল এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। উডস মানে হচ্ছে বন, বিনিথ মানে হচ্ছে নিচে বা আন্ডার, যেটা বলছি একই মিনিং। নাট হচ্ছে বাদাম, ঠিক আছে। এই ওখানে রাইমসটাতে যে যে কঠিন কঠিন ওয়ার্ডগুলো ছিল সেগুলো আমি লিখে দেওয়ার চেষ্টা করেছি। আরও কয়েকটা ওয়ার্ড আমি বলছি, তোমরা একটু খাতায় লিখো। স্ট্রিম মানে হচ্ছে ছোট নদী, স্ট্রিম মানে কি ছোট নদী। হাইড মানে হচ্ছে লুকানো, ঠিক আছে। তারপর পাস মানে হচ্ছে সামনে দিয়ে চলে যাওয়া বা অতিক্রম করা। আমি আবার রিভিউ করছি, একটু দেখো। স্ট্রিম মানে হচ্ছে ছোট নদী, হাইড মানে হচ্ছে লুকানো, পাস মানে হচ্ছে সামনের দিকে চলে যাওয়া। আর একটা নতুন ওয়ার্ড পড়েছিলাম স্ক্রুইল। স্ক্রুল মানে হচ্ছে কি বলো তো? স্ক্রুল মানে হচ্ছে অতিক্রম, সরি লিটল এনিম্যাল বা কাঠবিড়ালি। স্ক্রুইলটার মিনিং হচ্ছে কাঠবিড়ালি। তোমরা লিখছো আশা করছি। তো স্ট্রিম বলেছিলাম ছোট নদী, পাস মানে হচ্ছে অতিক্রম করা, স্কুইল মানে হচ্ছে কাঠবিড়ালি, উড মানে হচ্ছে বন, নাট মানে হচ্ছে বাদাম। আমি এগুলো আবার রিভিউ করছি, তোমরা একটু লিখো প্লিজ। স্টেয়ার মানে হচ্ছে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, ওকে। এই আর আরেকটা হচ্ছে কেয়ার। কেয়ার মানে হচ্ছে কি দায়িত্ব বা রেসপন্সিবিলিটি, যেটা বলছি সেটার একই মিনিং। কেয়ার মানে হচ্ছে কি দায়িত্ব। তাহলে আশা করছি ওয়ার্ড মিনিংগুলো তোমাদের মিনিংগুলো ক্লিয়ার হয়ে গেছে। আমি কি আরেকবার রিপিট করব? ঠিক আছে, আরেকবার সুবিধার্থে তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, স্টেয়ার মানে হচ্ছে কি এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, এটা আমি লিখেছি। উড মানে হচ্ছে বন, বিনিথ মানে হচ্ছে নিচে, নাট মানে হচ্ছে বাদাম, স্ট্রিম মানে হচ্ছে নদী, ছোট নদী, পাস মানে হচ্ছে অতিক্রম করা, স্কুইল মানে হচ্ছে কাঠবিড়ালি, তারপর স্টেয়ার মানে হচ্ছে এটা তো বলেছি, কেয়ার মানে হচ্ছে দায়িত্ব, হাইড মানে হচ্ছে লুকানো, ঠিক আছে। একটু লিখে নাও, তারপর আমি পরের টার্মটাতে চলে যাচ্ছি। আশা করছি এটা তোমাদের লেখা শেষ। এখন আমাদের প্যাসেজটার মধ্যে পিছনে দেখো, মানে ওই পেজে আছে, রিড দ্য পয়েম, ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড পেয়ার্স অ্যান্ড রাইট আনসার দিস কোয়েশ্চেন। দলগতভাবে পয়েমটা পড়ো এবং ডিসকাস করো কোয়েশ্চেন আনসারে। ওয়াই, এটাও আমরা কি ডায়লগ আকারে লিখব। ওয়াই ডাজ দ্য পয়েট থিঙ্ক দ্যাট উই হ্যাভ নো টাইম টু স্ট্যান্ড অ্যান্ড স্টেয়ার। মানে তুমি কি মনে করো আমাদের দাঁড়ানোর ও তাকানোর কি সময় নেই। 2 নম্বরে বলেছে, ডু ইউ থিঙ্ক পিপল ওপেন ডু নট হ্যাভ টাইম টু এনজয় দ্য বিউটি অফ নেচার, গিভ রিজন। তুমি কি মনে করো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মতো সময় মানুষ পায় না, কারণ দেখাও। এখানে মানে দুইটার অপশন দিয়েই মানে ডায়লগটা রেডি করতে বলেছে। তাহলে প্রথম দিকে শুরু করছি, একটু দেখো। মাইসেলফ মানে যেহেতু ডিসকাস আমি থাকবো সেহেতু আমার মাইসেলফ সম্পর্কে নিজের থাকতে হবে। ডু ইউ নো, do you know why the poet thinks that we have no time to stand and stare, ওকে। তুমি কি জানো কবি কেন মনে করেন আমাদের দাঁড়ানো ও তাকানোর সময় নেই। তুমি কি জানো কবি মনে করছে, কবিকে নিয়ে প্রশ্ন, আমাদের দাঁড়ানো ও তাকানোর সময় নেই। এটা একটু লিখো প্লিজ। তাহলে দেখো পার্টনারে কি বলছে, দেখো পার্টনার বলছে
Yes, I know it. Yes, I know it. আমি জানি। তাহলে আনসারটা কি হবে? The poet thinks so because our life is full of duties and care. হ্যাঁ, আমি জানি। কবি তা মনে করেন কারণ আমাদের জীবনে হচ্ছে কর্তব্য ও দায়িত্বপূর্ণ। Yes, I know it. আমি জানি। The poet thinks so because our life is full of duties and care. দায়িত্ব এবং কর্তব্যপূর্ণ হচ্ছে কি আমাদের কারণ। একটু লিখো। তাহলে দেখো, মাইসেলফ হচ্ছে ইউ আর রাইট, তুমি ঠিক বলেছো। পার্টনার কি বলছে? ডু ইউ থিঙ্ক পিপল ওপেন ডু নট হ্যাভ টাইম টু এনজয় দ্য বিউটি অফ নেচার? তুমি কি মনে করো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মতো সময় মানুষ সবসময় পায় না? তাহলে এখানে দুইটা প্রশ্নের মধ্যে প্রশ্ন আছে। কবি কেন মনে করছে, আবার তুমি কি মনে করছো মানুষ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সময়টা কি পাচ্ছে না? তাহলে অবশ্যই আশা করছি পায়। আমরা তো পাই, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মতো সময়টা আমরা কি পাচ্ছি। এটা একটু লিখো, বাকিটা আমি মুছে দিচ্ছি। এটুক তোমাদের আশা করেই লেখা হয়েছে। এখন আমরা আনসারটা দেওয়ার চেষ্টা করছি। তো আনসারটা তোমরা আমার সাথে সাথে একটু লিখবে। মাইসেলফ থাকবে আই থিঙ্ক সো। তারপর হচ্ছে পার্টনার why do you think so? Why do you think so? Why do you think so? তাহলে মাইসেলফে দেখো I think so because human life is full of care. ঠিক আছে, তাহলে আনসারটা কিভাবে দিচ্ছে দেখো। আই থিঙ্ক সো, আমি মনে করি। কেন? ওয়াই ডু ইউ থিঙ্ক সো, কেন তোমার মনে হয়? তাহলে আই থিঙ্ক সো বিকজ হিউম্যান লাইফ ইজ ফুল অফ কেয়ার, কারণ আমি মনে করি মানুষ অনেকটাই কি দায়িত্বপূর্ণ। ঠিক আছে, মানব জীবনটা অনেকটাই কি দায়িত্বপূর্ণ। ঠিক আছে, এটা আমরা কিন্তু জানি মানুষের জীবনের দায়িত্ব এবং কর্তব্যবোধটা আছে বলেই কি মানুষ প্রকৃতিকে ভালোবাসে। ঠিক আছে, একটু তোমাদের আশা করছি লেখা শেষ। তাহলে পার্টনারটাও তোমরা লিখতে পারো, ইউ আর রাইট দিয়ে শেষ করতে পারো। ঠিক আছে, আমি এটা মুছে দিলাম। এবার আমি ডিতে চলে যাব। ডিতে আমাদের কি আছে বলো। ডিতে তোমরা আশা করছি বইটা একটু সামনে রেখেছো। ডিতে সাপোজ ইউ আর ওয়াকিং অ্যালোন এ পাথ থ্রু এ উইড দেয়ার আর বিউটিফুল ট্রিজ অ্যান্ড ফ্লাওয়ার অন আইদার সাইড অফ দ্য পাথ অর্থ হচ্ছে পথের কথা বলছে। হোয়াট উড ইউ লাইক টু ডু, মনে করো তুমি কোনো বনের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছ, পথে দুধারে সুন্দর সুন্দর গাছপালা এবং ফুল দেখা যাচ্ছে। হোয়াট উড ইউ লাইক টু ডু, তুমি তখন তোমার কি ইচ্ছা করবে বা তখন তোমার কি মনে হবে। তাহলে এটা এখন আমরা একটু সামারি আকারে প্যারাগ্রাফ আকারে লিখব, তোমরা আমার সাথে সাথে একটু খাতায় লিখবে। তাহলে দেখো এটা আমি প্যারাগ্রাফ আকারে লেখার চেষ্টা করেছি। দেখো তোমরা একটু while walking along a path through a wood if I see beautiful trees and flowers on either side of the path, তাহলে এখানে কি বলছে দেখো, যদি বনের পাশ দিয়ে বা বনের ভেতরে পথ দিয়ে হাঁটার সময় দুই ধারে কিছু সুন্দর গাছ এবং কি ফুল দেখতে পাও, তাহলে আমাদের কি থাকবে না, অবশ্যই আনন্দের কি সীমাটা থাকবে না। তাহলে এখানে আমরা কি লিখব, বাকিটা কীভাবে শেষ করতে পারি বলো।
উই হ্যাভ জয়েস নো নো বাউন্ডস। ঠিক আছে, একটু লিখো, তারপর আমি বাকিটা কমপ্লিট করছি। তাহলে দেখো, মাই জয়েস উইল নো নো বাউন্ড, আমার কোনো আনন্দের সীমা থাকবে না। অফকোর্স আই উইড স্ট্যান্ড দেয়ার, আমি সেখানে কি দাঁড়িয়ে দেখতে থাকবো। আই উড নট টিয়ার দ্য ফ্লাওয়ার্স, আমি ফুলগুলোকে কি ছিঁড়ব না। বিকজ ইট ইজ স্পয়েল দেয়ার বিউটি, এটা তার সৌন্দর্যকে কি করবে, নষ্ট করে ফেলবে। তাহলে বুঝতে পারছো, তোমরা যখন প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে ফুল এবং গাছপালাগুলোকে দেখো, তোমাদের কি ছিঁড়তে মন চাইবে না। এগুলো আমাদের সৌন্দর্য, কি চোখের সৌন্দর্য বাড়াচ্ছে। ফুলগুলো কোথায় মানায়, গাছেই মানায়, এগুলোকে আমরা ছিঁড়ে নষ্ট করব না। ঠিক আছে, এটাই আমাদের কি প্রাকৃতিক সৌন্দর্যের কি শোভা এবং মান বাড়াচ্ছে। তাহলে আশা করছি এটার মধ্যে প্যারাগ্রাফটার মধ্যে তোমাদের কোনো সমস্যা নেই। এখানের মধ্যে লাস্ট টপিকে যেটা আছে, লাস্ট টপিকে আমাদের কি আছে একটু দেখি। VCD, ডিটা আমাদের কন্টিনিউ হয়ে গেছে। বিটার মধ্যে আমি বলেছিলাম একটা লিস্ট কমপ্লিট করতে তোমাদেরকে, আমি একটু রিভিউ করে দিচ্ছি। লিস্টটা একটু বি নাম্বারে কি বলেছে সেটা একটু বলে দিই। মেক এ লিস্ট অফ দ্য বিউটিফুল থিংস দ্য পয়েট টক্স অ্যাবাউট ইন দ্য পয়েন্ট। বিউটিফুল থিংসের মধ্যে কি কি আছে, বাউস ছিল, বট নাট ছিল, গ্রাস ছিল, স্ক্রুয়েল ছিল, তারপর লাইট ছিল, স্ট্রিম ছিল, স্কাই ছিল এবং নাইট ছিল। তারা, নক্ষত্র, এই কবিতার মধ্যে আমরা এগুলোই কি পড়েছি, ওগুলোর একটা তালিকা করে নামগুলো কি তোমরা করার চেষ্টা করবে। তো এখন এই প্যাসেজের মধ্যে আসলে ইম্পর্টেন্ট কিছুই নেই, জাস্ট ডায়লগ আকারে আমরা কোয়েশ্চেন আনসারগুলো প্র্যাকটিস করেছি। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই প্যারাগ্রাফটা। প্যারাগ্রাফটা আরও কিছু লাইন যদি তোমরা অ্যাড করতে পারো, তোমরা এটা নিজেরা বাসায় চেষ্টা করবে যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আর কি কি আমাদেরকে করা উচিত বা আর কি কি করা উচিত না, সুবিধা অসুবিধাগুলো নিয়ে তোমরা কি এটাকে কমপ্লিট করবে। ঠিক আছে, তো আজকে আমি একটু পড়াটা এখন তোমাদেরকে দিয়ে দিব, তোমরা আমার সাথে সাথে একটু ডায়েরিটা লিখবে। ঠিক আছে, আজকে মিস মানে ক্লাসের মধ্যে কি যে ক্লাসটা করিয়েছি, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের SW হচ্ছে লেসন 2 থেকে তোমরা সি এবং ডি নাম্বারটা অবশ্যই SW করবে। এখানে একটু মুখস্থ করে তোমরা SWটা করার চেষ্টা করবে, কারণ প্যারাগ্রাফটা যদি যারা পারবে নিজেরা লিখবে, আর যদি যারা পারবে না তারা আমি ফোন করলে আমার সাথে এই প্রবলেমটা কি অবশ্যই ডিসকাস করবে। তো ইউনিট 6-এর লেসন 2 আজকে শেষ করলাম। আশা করছি ক্লাসটা সবাই বুঝতে পেরেছো। যাওয়ার আগে, ক্লাস শেষ করার আগে আমি দুইটা কথা তোমাদের কাছে, তোমাদেরকে উপদেশ বলো, আদেশ বলো, রিকোয়েস্ট বলো, যেটাই বলো সেটাই মিস বারবার বলছি, আর এখনও বলছি, তোমরা প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হবে না, বাসায় থাকার চেষ্টা করবে। বাসায় থেকে তোমরা পড়াশোনাটা কন্টিনিউ করে যাবে এবং ভিডিও ক্লাসগুলো থেকে যায়, সপ্তাহে 3 বার করে ক্লাসগুলো তোমরা দেখার চেষ্টা করবে। আর অবশ্যই অবশ্যই মাস্ক পরতে ভুলবে না। আজকে ক্লাস এখানে শেষ করলাম। সবাই বাসায় নিরাপদেই থাকবে, সুস্থই থাকবে। ধন্যবাদ।